আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত কিছু ক্লাস ধরে আমরা অতীতকালে না বলা নেগেশন এবং বর্তমান কালের নেগেশনটা শিখেছি। এখন বলেন তো অতীতকালের নেগেশনের দুইটা পদ্ধতি কি ছিল, মনে আছে কিনা অতীতে? একটা ছিল লাম ফেল আচ্ছা। মা। মুদারি, আর একটা হলো মা ফেল মাদি। আর বর্তমানের দুইটা পদ্ধতি কি ছিল লা না বলার? লা লা মুদারি এন্ড মা মুদারি। লা মুদরে আর হচ্ছে মা মুদরে। তো ইয়েস। আজকে আমরা দেখবো হচ্ছে ভবিষ্যতে আমরা কিভাবে না বোধক বাক্যগুলা বলতে পারি। তো ভবিষ্যতে না বোধক বাক্য বলার আসলে উপায় তিনটা, বইয়ে দুইটা দেয়া আছে। তো আমরা শিখবো তিনটা। তো প্রথমে হচ্ছে বইয়ের যে দুইটা দেয়া আছে বইতে, সেই দুইটা আমরা একটু দেখি যে ভবিষ্যতে আমরা কিভাবে না বলবো। তো প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে আপনার লান। লান যোগ ফেয়াল মুদরে মনসুব। মুদরে মনসুব মানে হচ্ছে হালকা ফেয়াল মুদরে, হালকা অবস্থায় আছে এমন ফেয়াল মুদরে, তথা ইয়ানসুরা। ইয়ানসুরু হচ্ছে স্বাভাবিক, ইয়ানসুর হচ্ছে হালকা, ইয়ানসুর হচ্ছে সবচেয়ে হালকা। তো ইয়ানসুর যেটা ফাতহা দিয়ে যেটা শেষ হয় সেটা হচ্ছে আপনার হালকা বা মানসুব। মানসুব মানে হচ্ছে হালকা, লাইট। তো প্রথম পদ্ধতিটা হচ্ছে আমাদের ভবিষ্যতে আমরা যদি না বোধক বাক্য বলতে চাই, তাহলে প্রথম উপায়টা হচ্ছে আমাদেরকে লান যোগ মুদরে মানসুব বলতে হবে। লান যোগ মুদরে মানসুব, ঠিক আছে? তো লান মানে হচ্ছে আপনার উইল নট, বা ভবিষ্যতে কিছু একটা হবে না সেটা। লান যে হার্ফটা, সেটার অর্থটাই হচ্ছে ভবিষ্যতে হবে না এমন। ঠিক আছে, হবে না, হবে না। লানের অর্থ হচ্ছে হবে না। তো এখন দেখেন, এখানে উদাহরণ আমি দিয়েছি, দেখেন লান ইয়ানসুরা। লান ইয়ানসুরা। তো ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করে, লান ইয়ানসুরা মানে হচ্ছে সে সাহায্য করবে না, সে সাহায্য করবে না। তো দেখেন এখানে আছে আপনার ইউমিনু। এখন আমি যদি বলতে চাই ইউমিনু মানে হচ্ছে বিশ্বাস করা, সে বিশ্বাস করে, আমি যদি বলতে চাই সে বিশ্বাস করবে না, তাহলে কি লিখবো? লান ইউমিনা। লান ইউমিনু। ইউ ইউ লান ইউমিনু। লান ইউমিনা। ঠিক আছে, লান ইউমিনা। তারপরে যদি আমি বলতে চাই যে তারা দুইজন বিশ্বাস করবে না, তাহলে কি বলতে হবে? লান ইউমিনানি, তাই না? লান ইউমিনা, তাই না? লান ইয়েস। ইউমিনা। লান কিন্তু আপনার ফেয়াল মুদরেটাকে হালকা অবস্থায় নিবে। ঠিক আছে, লান ইউমিনা, তারা দুইজন বিশ্বাস করবে না। তারপরে যদি আমি বলতে চাই তারা বিশ্বাস করবে না, লান ইউমিনু। লান ইউমিনু। ঠিক আছে, লান ইউমিনু, তারা দুইজন তারা বিশ্বাস করবে না, তারা বিশ্বাস করবে না। তারপরে আমি যদি বলতে চাই যে তারা মেয়েরা, তারা ফিমেল বিশ্বাস করবে না, লান ইউমিননা বোধ হয়। লান ইউমিন্না। ঠিক আছে, ইয়েস। লান ইউমিন্না। ইউমিননা, ইয়েস। আচ্ছা, তো এখন লান মানে হচ্ছে, তাহলে আমরা কি দেখলাম প্রথমত? ভবিষ্যতে না বলার প্রথম পদ্ধতিটা আমরা কি দেখলাম, যে আমরা লান ব্যবহার করে বলতে পারি, এবং লান অর্থ হচ্ছে হবে না, ফিউচারে হবে না, ভবিষ্যতে হবে না, এরকম বোঝায়। তো এখানে আমরা একটা সাইড নোট হিসেবে দেখি, দেখেন লাম আর লান এই দুইটা হার্ফ দেখতে কিন্তু মোটামুটি একই রকম। ঠিক আছে, তো এইটাতে আমাদেরকে, আমরা যেন কনফিউজড না হই, এটাকে যেন আলাদাভাবে চিনতে জানি, সেজন্য দেখেন এখানে পাশাপাশি লেখা। লাম মানে হচ্ছে সবচেয়ে হালকা করার হার্ফ, যেটা আপনার অতীতে না বলার জন্য ব্যবহার করা হয়, যেটা আমরা দেখে আসছি। অতীতে না বলার সময় আমরা লাম যে হার্ফটা সেটা ব্যবহার করি। ঠিক আছে, তো লাম মানে হচ্ছে হয়নি, হয়নি। ঠিক আছে, মানে আর ডিড যেটা নট, আমরা তাই এখন না? শিখছি। ডিড নট জি নাকি? আপু। ডিড নট নাকি হবে? ডিড নট। লাম মানে হচ্ছে ডিড নট। লান মানে হচ্ছে আপনার হবে না। লান মানে হচ্ছে আপনার হবে না, এবং লান কিন্তু আপনার হালকা করার হার। ঠিক আছে, লান হচ্ছে হালকা করার হার, লাইট, যেটার মানে হচ্ছে হবে না, এবং এটা ভবিষ্যতে না বলার জন্য
ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন আমরা এই লাম আর লানের কিছু অনুশীলন আমরা করি পাশাপাশি, যাতে হচ্ছে আমরা এই ব্যাপারে কখনো কনফিউজড না হই। দেখেন এখানে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, নিচের গুলো আমরা একটু পরে আসি। প্রথমে আছে হচ্ছে ইয়াকতুবু। তো ইয়াকতুবু মানে হচ্ছে লিখা। ঠিক হুম আছে, লিখা। ইয়াকতুবু মানে হচ্ছে সে লিখে। এখন আমি বলতে চাই সে লিখেনি, আমি কি বলবো? সে লিখেনি। লাম لم يكتب لم يكتب লাম لم يكتب ইয়াকতুব লাম ইয়াকতুব ইয়াকতুব। তুব يكتب ইয়াকতুব ঠিক আছে, লাম ইয়াকতুব মানে হচ্ছে হুম সে লিখে নাই। হুম তারপরে আমি বলতে চাই সে লিখবে না, কি বলবো? لن يكتب লান ইয়াকতুবা تب ইয়াক লান ইয়াকতুবা, সে লিখবে না, সে লিখবে না। ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন আমরা কিভাবে লাম কোথায় ব্যবহার করছি এবং লান কোথায় ব্যবহার করছি? তারপরে আছে হচ্ছে ইয়াস্তাগফিরু নিয়েছি আমরা, যেটার মানে সে ক্ষমা চায়, সে ক্ষমা চায়। এখন আমি বলতে চাই সে ফিমেল, সে মেয়ে, ক্ষমা চায়নি, কি বলবো? شيء লাম চায়নি لم অতীতে, تستغفر তাহলে লাম ইয়াস্তাক লাম تستغفر ইয়াস্তাগফির সে ফিমেল, সে ফিমেল। ও মেমে লাম তাস্তাগফির লাম তাস্তাগফির ফির ফির তাস্তাগফিরু নাকি তাস্তাগফিরা নাকি তাস্তাগফির? أستغفر তাস্তাগফির তাস্তাগফির লাম তাস্তাগফির, সে ফিমেল, ক্ষমা চায়নি। এখন আমি বলতে চাই সে ক্ষমা চাইবে না, ফিমেল, ক্ষমা চাইবে না। লান لم লান ইয়াস্তাগফিরা لم يستغفر তাস্তাগফিরা, تستغفر sorry ও সরি তাস্তাগফির, আবার ভুল করছি তাস্তাগফির تستغفر তাস্তাগফির, লান তাস্তাগফির, সে ক্ষমা চাইবে না, ফিমেল। হুম তারপরে আমরা নিয়েছি খাওয়া, ইয়াকুলু, সে খায়। এখন আমি বলতে চাচ্ছি আমরা খাইনি এবং আমরা খাবো না। বলেন তো কি লিখবো বাক্যটা? আমরা খাইনি, আগে আমরা এটা বানানোর চেষ্টা করি। আমরা খাইনি, অতীতে, لم না বলা। لم লাম 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 نأكل আমরা, নাকুল লাম نأكل নাকুল, নাকুল হ্যাঁ লাম নাকুল, এবং এবংটাকে আমরা কিভাবে লিখি আরবিতে? ওয়া ওয়া ওয়া, আমরা খাবো না, ولا ভবিষ্যতে খাবো না। লান لن ولن نأكل লান নাকুলা ওয়ালান নাকুলা, نأكل নাকুলা ওয়ালান নাকুলা, লাম Yes. নাকুল ওয়ালান নাকুলা। ঠিক আছে, আমরা খাইনি এবং আমরা খাবো না। হুম। তারপরে শোনা, তারপরে আমরা নিয়েছি শোনা। ইয়াসমাউ মানে হচ্ছে সে শোনে। এখন আমরা বলতে চাচ্ছি তোমাদের দুইজনের কেউ শুনোনি, তোমাদের দুইজনের কেউই শুনো নাই, তাহলে কি বলবো আমি? লাম لم লাম ইয়াস ইয়াসমা يسمع তোমাদের দুইজন, তোমাদের দুইজন। تسمع ও তোমাদের তাসমা হ্যাঁ ইয়েস লাম يسمع তাসমা লাম তাসমা, তোমাদের Yes. দুইজনের কেউ শুনো নাই। এরপর আমরা বলতে চাচ্ছি তারা, মেয়েরা শুনবে না। লান معنا تسمعنا ইয়াসমাআনা, তারা মেয়েরা ইয়াসমাআনা, তাই না? হুন্না ইয়ানসুরনা, হ্যাঁ হ্যাঁ হুন্না উন্নতি yes ইয়াসমাআনা। yes Yeah. ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? লাম তাসমাআ, yes তোমাদের দুইজনের কেউই শুনে নাই বা শুনো নাই, তোমাদের যেহেতু বলছি। লান ইয়াসমাআনা, তারা শুনবে না। তারপরে আমরা বলতে চাচ্ছি ইয়াদরিবু মানে আঘাত করা, সে আঘাত করে। এখন আমরা বলতে চাই আমি আঘাত করিনি, এবং বলতে চাই আমরা আঘাত করবো না। তো আমি আঘাত করিনি, এটাকে কি বলবো? لم لم أضرب আল্লাহ أدرب আদরিব লাম আদ দরাবা ইয়াদরিবু, তাহলে লাম আদ
আদ্রিব আদ্রিব আদ্রিব। লাম আদ্রিব, আচ্ছা। আমি আঘাত করিনি। তারপরে আমি বলতে চাচ্ছি আমরা আঘাত করব না। লান নাদ্রিব লান নাদ্রিবা নাদ্রিবা লান নাদ্রিবা লান নাদরিবা, হুম। লান নাদরিবা। তারপরে নিয়েছি আমরা ছেড়ে দেয়া বা ত্যাগ করা। ঠিক আছে, ইয়াত্রুকু মানে কোনো কিছু ছেড়ে দেয়া বা ত্যাগ করা, ঠিক আছে, বা ফেলে যাওয়া আর কি। তো তোমাদের দুইজনের কেউ ছেড়ে দাওনি, আমরা বলতে চাই তোমাদের দুইজনের কেউ ছেড়ে দাওনি। দাওনি। لم تتركوني sorry لم تترك sorry না না لم তাদের تترك দুইজন তাদ- লাম লাম তাতরুকা, তাতরুকা ঠিক আছে, লাম তাতরুকা, ও লাম তাতরুকা তোমাদের দুইজনের কেউ ছেড়ে দাওনি বা তোমাদের হুম। দুইজনের কেউ ত্যাগ করনি বা Yes, করো নাই। লাম তাতরুকা, এখন আমি বলতে চাই মারিয়াম ছেড়ে দিবে না, মারিয়াম ছেড়ে দিবে না। লান لم تترك مريم لن تترك مريم তাতরুকা মারিয়াম তাতরুকা লান লান তাতরুকা مريم মারিয়াম, মারিয়াম মারিয়াম। মারিয়াম এটা কি সবাই বুঝতে পেরেছেন? জি লান তাতরুকা মারিয়াম, মারিয়াম ছেড়ে দিবে না বা মারিয়াম ত্যাগ করবে না। আচ্ছা, তারপরে শেষ আরেকটা করি, দেখেন আমরা যে আকামা ইউকিমু। তো ইউকিমু মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, ইউকিমু মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। তো সে প্রতিষ্ঠা করেনি, সে প্রতিষ্ঠা করেনি। লাম লাম لم يقم ইউকিম লাম ইয়াকিম লাম, يقيم দেখেন ইউকিমু হচ্ছে আপনার স্বাভাবিক। এটাকে যখন আমরা ইউকিম হবে আপনার লাইট বানাবো, হালকা বানাবো, তখন হবে হচ্ছে ইউকিমা, হ্যাঁ। ইউকিমা। আর যখন আমরা এটাকে সবচেয়ে হালকা বানাবো তখন নিয়ম ইউকিম অনুযায়ী হয় হচ্ছে ইউকিম। তো যেহেতু হুম। পাশাপাশি দুইটা যজম হয়ে যায়, তাই দুর্বল যেটা যেটা পড়ে হরফটা যাবে। সেটাকে চলে যেতে হয়। তো আমরা বলবো হচ্ছে লাম ইউকিম, লাম ইউকিম, ঠিক আছে। এটা মানে হচ্ছে সে প্রতিষ্ঠা করেনি। ওই এখন রকম লাম আমরা বলতে চাই হুম, একটা হরফ আমরা চলে গেছে প্রতিষ্ঠা, তাই না? জি বলেন। ইউকিম ওইটা ইউকিম হলো কি একটা হরফ চলে গেছে তাই না নাকি? লাম বুঝিনি আপু, আবার বলেন। লাম ইউকিম লাম ইউকিমু ছিল তো, তারপরে ইউকিমা হলো, তারপরে ইউকিম হলে ইউকিমু হচ্ছে স্বাভাবিক ইয়ানসুরুর হ্যাঁ মতো। হ্যাঁ এটাকে যদি আমরা হালকা করি আমরা বলবো ইউকিমা, ইয়েস ইয়ানসুরর মতো। হুম এরপরে যখন আমরা এটাকে সবচেয়ে হালকা করব তখন নিয়ম অনুযায়ী হওয়ার কথা এরকম ইউকি, ইউকিম, এরকম হওয়ার কথা। ও হ্যাঁ হ্যাঁ ইয়ানসুর যেমন হয় সেরকম, কিন্তু আচ্ছা ইউকিম দেখেন পাশাপাশি দুইটা যজম এরকম আরবি এভাবে থাকে না। একটা তো পড়ে পাশাপাশি দুইটা যজম আমরা বলবো না, একটাকে চলে যেতে হবে। তো যে হুম দুর্বল তাকে চলে যেতে হবে, দুর্বল হুম হচ্ছে ইয়া, তাই আমরা বলবো আচ্ছা আচ্ছা ইউকিম, ঠিক আছে, ইউকিম। জি 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 তো লাম ইউকিম সে প্রতিষ্ঠা করে নাই। এখন আমরা বলতে চাচ্ছি আমরা প্রতিষ্ঠা করব না। লাম লাম লান নুকিমা 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 নকিমা, লান নকিমা, আমরা প্রতিষ্ঠা করব না। ঠিক আছে, তো আমরা লাম আর লান এই দুইটার একটা কম্প্যারিজন দেখলাম অনেকগুলা অনুশীলন দিয়ে। তো আমি আবারও বলছি, লাম হচ্ছে অতীতকালে না বোধক বাক্য বলার উপায়, আর লান যেটা সেটা হচ্ছে ভবিষ্যতে না বলার উপায়। লাম হচ্ছে অতীত, ডিড নট, হয়নি। লান হচ্ছে ভবিষ্যৎ, হবে না। ঠিক আছে, এই ছিল প্রথমটা। তো প্রথমে যেটা আমরা শিখলাম ভবিষ্যতে না বলার তিনটা উপায়ের মধ্যে প্রথমটা আমরা দেখলাম যেটা হচ্ছে লান যোগ মুদরে মানসুব, মানে হচ্ছে লান যোগ হালকা ফেয়াল মুদরে। এখন দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে লাম্মা। বলেন তো লাম্মা কোন ধরনের হারফ, হালকা নাকি সবচেয়ে হালকা? সবচেয়ে হালকা
ইন লাম লাম্মা ওয়াল Yes. ফাল্লি, Yes. সবচেয়ে হালকা করার হারফ, তাই না? Mm-hmm. সবচেয়ে হালকা করার হারফ। তো আচ্ছা লাম্মা, তার মানে লাম্মা যোগ, দেখেন আমি লিখেছি মুদরে মাজজুম। মাজজুম মানে হচ্ছে সবচেয়ে হালকা, মানসুব মানে হচ্ছে হালকা, মানে হচ্ছে ইয়ানসুরা, আর মাজজুম হচ্ছে সবচেয়ে হালকা মানে হচ্ছে ইয়ানসুর। তো লাম্মা যোগ মুদরে মাজজুম। এখন লাম্মার অর্থটা কি? তো লাম্মার অর্থটা হচ্ছে আপনার আহ এখনো হয়নি, এখনো হয়নি। লাম্মার অর্থ হচ্ছে এখনো হয়নি। তো যেহেতু লাম্মার অর্থটা হচ্ছে এখনো হয়নি বা এখনো ঘটেনি, তার মানে এটা আপনার এক্সপেকটেশনটা এমন চলে আসে যে এটা ভবিষ্যতে হবে, যার কারণে এটা কিন্তু ভবিষ্যতে না বলার একটা পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, লাম্মা অর্থ হচ্ছে এখনো ঘটেনি বা এখনো হয়নি। তো তার মানে এখনো হয় নাই মানে হচ্ছে ভবিষ্যতে এটা ঘটার একটা সম্ভাবনা আছে বা আশা আছে। তাই লাম্মা হচ্ছে ভবিষ্যতে না বলার আরেকটা পদ্ধতি। ঠিক আছে, তো আমি যদি বলতে চাই যে সে এখনো সাহায্য করেনি কিন্তু ভবিষ্যতে করবে, এই যে ভবিষ্যতে করবে, এই যে একটা এক্সপেকটেশন চলে আসে বা একটা অন্তর্নিহিত অর্থ থাকে, এইটার কারণেই হচ্ছে আপনার লাম্মাটাকে ভবিষ্যতে না বলার পদ্ধতির মধ্যে আপনার গণ্য করা হয়। তো লাম্মা ইয়ানসুর মানে হচ্ছে সে এখনো সাহায্য করেনি। ঠিক আছে, তো এখন যদি ধরেন এখানে আছে ইয়াদহাবু, ইয়াদহাবু। এখন আমি যদি বলতে চাই মারিয়াম এখনো যায়নি, মারিয়াম এখনো যায়নি, আমি কি বলবো? লাম্মা لما তাযহাব يذهب مريم লাম্মা লাম্মা মারি তাযহাব تذهب মারি تذهب مريم মারিয়াম, লাম্মা তাযহাব মারিয়াম, লাম্মা তাযহাব মারিয়াম, মারিয়াম এখনো যায়নি। আচ্ছা, তো এগুলো আমরা আরো অনুশীলন করব। আচ্ছা হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে যে লাম্মা যখন আপনার ফেয়াল মুদরের সাথে ব্যবহৃত হয়, লাম্মা যখন আপনার ফেয়াল মুদরের সাথে ব্যবহৃত হয়, তখনই কিন্তু আসলে লাম্মা ফেয়াল মুদরেটাকে সবচেয়ে হালকা অবস্থায় নিয়ে যায়, এবং ওইটার অর্থই কিন্তু হচ্ছে আসলে আহ এখনো ঘটেনি বা এখনো হয়নি সেটা। ঠিক আছে, কিন্তু লাম্মা কিন্তু আপনার ফেয়াল মাদির সাথেও আসতে পারে, এটা কিন্তু আমরা আগে দেখেছি। লাম্মা ফেয়াল মাদির সাথেও আসতে পারে। তো যখন লাম্মা ফেয়াল মাদির সাথে আসে, তখন কিন্তু আর এটার অর্থ কিন্তু আপনার ওই এখনো ঘটেনি বা এখনো হয়নি সেটা না। ঠিক আছে, তো লাম্মা যোগ ফেয়াল মাদি এর অর্থ হচ্ছে অবশেষে যখন, ফাইনালি ওয়েন। ঠিক আছে, তো আমরা যখন হিসেবে শিখেছিলাম, তো এটার অর্থ কিন্তু অবশেষে যখন বা যখন। ঠিক আছে, তো এটা আমাদেরকে একটু আলাদা করে মনে রাখতে হবে। লাম্মা মানে সব সময় যে এখনো হয়নি ব্যাপারটা তা না। লাম্মা মানে এখনো হয়নি তখন, যখন হচ্ছে এটা আপনার ফেয়াল মুদরে মাজজুমের সাথে ব্যবহৃত হয়। অর্থাৎ ফেয়াল মুদরেটাকে আপনার সবচেয়ে হালকা অবস্থায় যখন নিয়ে যায়, তখন এটার অর্থ হচ্ছে এখনো হয়নি বা এখনো ঘটেনি। এই হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। তাহলে এক নম্বর পদ্ধতি ছিল ভবিষ্যতে না বলার লান ব্যবহার করা, যেটা আপনার হালকা করার হার্ফ। তার মানে লান যোগ মুদরে মানসুব। দুই নাম্বার পদ্ধতি ছিল লাম্মা ব্যবহার করা, যেটা হচ্ছে সবচেয়ে হালকা করার হার। তো লাম্মা যোগ ফেয়াল মুদরে মাজজুম, দ্বিতীয় পদ্ধতি। তিন নাম্বার পদ্ধতিটা হচ্ছে যেটা বইতে নাই, সেটা হচ্ছে আপনার লা যোগ ফেয়াল মুদরে। লা যোগ ফেয়াল মুদরে আমরা কিন্তু ভবিষ্যৎ কি বলে লা যোগ ফেয়াল মুদরে আমরা হচ্ছে বর্তমান কালে না বোধক বাক্য ব্যবহার করার জন্য দেখে আসছিলাম। লা ইয়ানসুরু মানে আমরা দেখে আসছিলাম সে সাহায্য করে না, সে সাহায্য করে না। কিন্তু আপনার এটা লা যোগ ফেয়াল মুদরে কনটেক্সট হিসেবে বা কোন পরিস্থিতিতে কথাটা বলা হচ্ছে, কোথায় কথাটা বলা হচ্ছে, সেই অনুসারে কখনো কখনো এটার অর্থ কিন্তু ভবিষ্যতেও হতে পারে। ঠিক আছে, যদি ভবিষ্যতের ব্যাপারে কথাটা বলা হয় যে চারপাশে কনটেক্সটটা এমন বা পরিস্থিতিটা এমন, ঘটনাটা এমন, যেখানে লা ইয়ানসুরু ব্যবহার করা মানে হচ্ছে ভবিষ্যতে বোঝাচ্ছে, সেক্ষেত্রে অনুবাদটা ভবিষ্যতে আসবে। তো এটা সেক্ষেত্রে ভবিষ্যতেও না বলার জন্য আমরা লা যোগ ফেয়াল মুদরে ব্যবহার করতে পারি। তো লা ইয়ানসুরু মানে সে সাহায্য করে না, কিন্তু পরিস্থিতি অনুসারে তথা কনটেক্সট অনুসারে এর মানে সে সাহায্য করবে না, এটাও হতে পারে। ঠিক আছে, তো লা যোগ ফেয়াল মুদরে কখনো কখনো আপনার ভবিষ্যতে
না বলার জন্য ব্যবহৃত হতে পারে। সেটা ডিপেন্ড করে কিসের উপরে? সেটা নির্ভর করে কনটেক্সটের উপরে। তো এটার একটা উদাহরণ দেখেন, আমরা কোরআন থেকে দেখি, তারপর আমরা বইতে যাবো ইনশাল্লাহ। দেখেন এখানে এখানে বলা হচ্ছে, দেখেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম। তো এই পর্যন্ত দেখলে আমাদের হয়ে যাচ্ছে। দেখেন প্রথমে আছে, আয়াত যখন দেখছি আমরা একটু বেশি কথা বলি, অসুবিধা নেই। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, তো নিশ্চয়ই, ইয়াকতুমুনা মানে হচ্ছে আপনার গোপন করা। নিশ্চয়ই যারা গোপন করে, মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, যা আল্লাহ নাজিল করেছেন, লফজুল জালালা বাইরের ফাইল, নাজিল করেছেন কিতাব থেকে, মিনাল কিতাবি কিতাব থেকে, ওয়া ইয়াশতারুনা, এবং তারা আহ বিক্রি করে, এবং এবং তারা বিক্রি করে, আহ বা ক্রয় করে সম্ভবত, এবং তারা আহ বিক্রি করে বলাটাই এখানে সঠিক। ইয়াশতারুনা বিহি, তো ইয়াশতারুনার সাথে বাটা অটোমেটিক্যালি আসে, যার কারণে বাটাকে আমরা আর অনুবাদ করব না। ঠিক আছে, তো এই বিক্রি করার অর্থটা ইয়াশতারুনা বি থেকেই আসে। বাটা এর সাথে একটা প্যাকেজ হিসেবে আসে, তো বাকে আমরা হচ্ছে আর আলাদা করে অনুবাদ করব না। তো ইয়াশতারুনার সাথে যখন আপনি মাফউল বিহি নিতে যাবেন, তখন এখানে একটা হার্ফজার বা আসতে হবে। সামানান কলিলান, অল্প দামে, অল্প অল্প মূল্যে, স্বল্প মূল্যে বিক্রি করে। তো তারপরে বলা হচ্ছে, তো কি কি দাঁড়ালো এই পর্যন্ত অর্থটা? নিশ্চয়ই যারা গোপন করে যা কিছু আল্লাহ নাজিল করেছেন কিতাব থেকে এবং বিক্রি করে এটাকে স্বল্প মূল্যে, উলাইকা মা ইয়াকুলুনা, এখন দেখেন উলাইকা তারাই, মা ইয়াকুলুনা, দেখেন তো মা যোগ ফেয়াল মুদরে, তো মা, এখানে যে মাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মা নাফিয়া। মা নাফিয়া অর্থাৎ এই যে না বলার যে মা দেখে আসছি। তো এখন বলেন তো এটা কি স্বাভাবিক না বলাটা নাকি একটু স্ট্রং না বলাটা, জোর দিয়ে না বলাটা? মা ইয়াকুলুনা, জোর দেওয়াটা মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো একটু স্ট্রং ইয়াকুলুনা আছে। মানে হচ্ছে, হ্যাঁ এটা একটু স্ট্রং, মা ব্যবহার করা হয়েছে। দেখেন ইয়াকুলুনা মানে হচ্ছে তারা খায়, তো মা ইয়াকুলুনা মানে হচ্ছে তারা, একটু জোর দিয়ে যদি আমরা বলতে চাই যে তারা আহ কিছুই খায় না এটা ছাড়া। ইল্লা ইল্লা অর্থ থেকে আমি এটা ছাড়া বলছি। তো তারপরে কি বলা হচ্ছে? ফি বুতুনিহিম, তাদের উদর সমূহে বা তাদের পেটে, বা কিছুই ঢোকায় না আমরা বলতে পারি। মা ইয়াকুলুনা, তারা কিছুই ঢোকায় না তাদের পেটে, ইল্লান নার, আগুন ছাড়া, তারা আগুন ছাড়া কোনো কিছুই তাদের পেটে ঢোকায় না। তো এখানে মা আর ইল্লা, এটা আমরা ভবিষ্যতে দেখবো যে আপনার ইন ইল্লা, মা ইল্লা, এগুলোর অর্থ হচ্ছে আপনার এভাবে আসে যে আহ, এটা ছাড়া আর কিছুই না, নাথিং বাট, নাথিং বাট। তো মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটে আগুন ছাড়া কিছুই ঢোকায় না। এখন হচ্ছে যেটা আমরা দেখার জন্য এই আয়াতটা দেখা শুরু করেছি, সেটা দেখেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু, ওয়ালা ইউকাল্লিমুহুম। তো এখানে দেখেন লা ইউকাল্লিমু, এটা হচ্ছে আমাদের, এটা কিন্তু আমরা শিখেছি বর্তমানে না বলার একটা পদ্ধতি হিসেবে আমরা শিখেছি, লা যোগ ফেয়াল মুদরে, তাই না? লা ইউকাল্লিমু, Yes, yes. তো ইউকাল্লিমু জি। মানে হচ্ছে কথা বলা। ঠিক আছে, তো ইউকাল্লিমুহুম মানে কি বলেন তো? ইউকাল্লিমুহুম, সে কথা বলে তাদের সাথে, বা তিনি কথা বলেন তাদের সাথে। তারপরে লাফজুল জালালা বাইরের ফাইল, আল্লাহ তো আল্লাহ ইউকাল্লিমু, কথা বলেন। ইউকাল্লিমুহুমুল্লাহু এতটুকুর অর্থ দাঁড়ায় আল্লাহ কথা বলেন তাদের সাথে। এখন আমি বলতে চাচ্ছি লা ইউকাল্লিমুহুমুল্লাহু, আল্লাহ কথা বলেন না তাদের সাথে। এখন দেখেন এই যে আপনার কনটেক্সট, ইয়াউমাল কিয়ামা, কেয়ামতের দিনে বা কেয়ামতের দিবস। এখন কেয়ামতের দিবস কি এখনো ঘটেছে না ভবিষ্যতে ঘটবে? ভবিষ্যতে ঘটবে। ভবিষ্যতে ঘটবে, যার কারণে এখানে আপনি এটাকে অনুবাদ করবেন আল্লাহ কথা বলবেন না তাদের সাথে কিয়ামতের দিনে। আল্লাহ কথা বলবেন না, ভবিষ্যতে দেখেন আমি না বলছি, আল্লাহ কথা বলবেন না তাদের সাথে কেয়ামতের দিনে, কেয়ামতের দিনে বা পুনরুত্থান দিবসে। ওয়ালা
ইউজাক্কিহিম, আবারও দেখেন লা ইউজাক্কিহিম, ইউজাক্কিহিম মানে হচ্ছে পরিশোধিত করা বা পবিত্র করা, পরিশোধন করা, এবং তিনি তাদেরকে পরিশোধন করবেন না। ঠিক আছে, তিনি তাদেরকে পরিশোধন করবেন না, দেখেন আমি ভবিষ্যতে অনুবাদ করেছি, করবেন না, পরিশোধন করবেন না। ঠিক আছে, তো উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারাই হলো ওইসব মানুষগণ, বা তারা বা ওরা বলতে পারি, ওরা তাদের পেটে বা তাদের উদর সমূহে আগুন ছাড়া আর কোনো কিছুই প্রবেশ করায় না, বা আগুন ছাড়া আর কোনো কিছুই খায় না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু, এবং আল্লাহ কথা বলবেন না তাদের সাথে পুনরুত্থান দিবসে, এবং তিনি তাদেরকে পরিশোধন করবেন না। এখন দেখেন এই যে ওয়ালাহুম আযাবুন আলিমুন, তো এখানে দেখেন আপনাদের মনে আছে কিনা, বেশ অনেকদিন হয়ে গেছে, লাহুম মানে হচ্ছে আমরা অনুবাদ করতাম তাদের জন্য আছে, তাদের আছে হিসেবে মনে আছে, লাহু বা লাহুম আছে হিসেবে অনুবাদ জি আপু। করতাম। তো এখানে অর্থটা জি। এভাবে আমরা শিখে আসছি যে এটার অনুবাদ হবে যে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। ঠিক আছে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তো যেহেতু এই যে দেখেন কনটেক্সট ওয়াইজ আমরা লা ইউকাল্লিমুহুম এটাকে আমরা ভবিষ্যতে অনুবাদ করলাম, লা ইউজাক্কিহিম এটাকে আমরা ভবিষ্যতে অনুবাদ করলাম, তো সেই ধারাবাহিকতা অনুসারে ওয়ালাহুম আযাবুন আলিমুন এটাকেও কিন্তু আমরা চাইলে ভবিষ্যতে অনুবাদ করতে পারি, যে তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক আযাব, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক আযাব। ঠিক আছে, তাহলে ভবিষ্যতে না বলার ক্ষেত্রে আমরা তিনটা পদ্ধতি দেখলাম, একটা হচ্ছে লান, তারপরে দেখলাম লাম্মা, তারপরে আমরা দেখলাম যে লা যোগ মুদরে যেটা, সেটাও কখনো কখনো ভবিষ্যতে বলার জন্য, ভবিষ্যতে না বলার জন্য আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো তাহলে আমরা এই পর্যন্ত কি কি দেখলাম বলেন তো, না বলার টোটাল সব টেন্স মিলিয়ে যদি আমি বলি, প্রথমে আমরা দেখলাম লাম, লাম মুদরে, তাই না, লাম আর মুদরে। তারপরে কি দেখেছি, মা মাদি, তাই না, মা মাদি, এই ছিল আপনার অতীত। তারপরে আমরা দেখেছি লা মুদরে, লা মুদরে। তারপরে আমরা দেখেছি মা মুদরে, মা মুদরে। তারপরে আমরা দেখেছি লান, লান মুদরে। তারপরে আমরা দেখেছি লাম্মা মুদরে। ঠিক আছে, তো এই কয়টাই আমরা দেখেছি আপাতত বলা যায়। আর যেই লা যোগ আপনার মুদরে, যেটা দিয়ে আমরা ভবিষ্যতে না বলি অনেক ক্ষেত্রে, সেটা কিন্তু কনটেক্সটের উপরে ডিপেন্ড করে, তো সেটা আমি এখানে আপাতত আর লিখলাম না। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখেছি, লাম মুদরে, মা মাদি, লা মুদরে, মা মুদরে, লান মুদরে, লাম্মা মুদরে। ঠিক আছে, তো এখন যদি আমরা একটু আমাদের বইতে যাই, দেখেন তো এই যে দেখেন ভবিষ্যৎকালের নাকরণ, ভবিষ্যৎকালের নাকরণ, ভবিষ্যৎকালের জন্য একমাত্র স্পষ্ট নাকরণকারী হলো লান। লান দিয়ে আমরা না বলতে পারি, এখানে দেখেন বিস্তারিত বলা হয়েছে। তো এখানে দেখেন একটা উদাহরণ আছে, এই যে লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন। তো এটা হচ্ছে আপনার ওই বানি ইসরাইল, বানু ইসরাইল বলেছিল যখন তারা ফেরাউনের কবজা থেকে বের হয়ে তাদেরকে মুসা আলাইসাল্লাম নিয়ে যান ওই মরুভূমিতে, তখন তারা তাদের খাবার দাবারের একই একই খাবার দাবারের উপর তারা আর ধৈর্য রাখতে পারছিল না, তখন তারা এটা বলে যে লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন। দেখেন লান নাসবিরা, আমরা ধৈর্য ধরবো না, আমরা ধৈর্য ধরবো না, আলা তাআমিন ওয়াহিদিন, একই খাবারের উপরে, এক ধরনের খাবার আমাদের আর ভাল লাগছে না। তো লাম্মাও একটি, তারপরে দেখেন লাম্মার কথা বলা হয়েছে, লাম্মাও একটি নাম নাকরণকারী শব্দ, না বলার জন্য ব্যবহৃত একটা শব্দ, এটি নির্দিষ্ট কোনো কাল নির্দেশ করে না, এটার মানে হচ্ছে এখনো না। তো দেখেন ওয়ালাম্মা আহ ইয়াদখুলি, ইয়াদখুল, তো লাম্মা ইয়াদখুল হয়ে যায় লাম্মা ইয়াদখুল। এখন ইয়াদখুল এই সুকুনটাকে যখন আপনি পরের শব্দটার সাথে
যোগ করে পড়তে যাবেন তখন আপনি একটা কাসরা দিয়ে দিবেন, ঠিক আছে? তো ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিহিম, যে তাদের অন্তরসমূহে বা তোমাদের অন্তরসমূহে এখনো ঈমান প্রবেশ করে নাই, ঠিক আছে? লাম্মা ইয়াদখুল মানে হচ্ছে এখনো প্রবেশ করেনি। আল ঈমানু দেখেন বাইরের ফাইল, মানে ঈমান এখনো প্রবেশ করেনি, ঈমান এখনো প্রবেশ করেনি ফি কুলুবিকুম তোমাদের হৃদয়সমূহে, ঠিক আছে? তোমাদের হৃদয়সমূহে এখনো ঈমান প্রবেশ করেনি। হুম, এখন দেখেন নিচের বাক্যগুলোকে নাকরণ করো। তো একটা দেখে আমরা আজকে শেষ করে দিব। তো এখানে আসলে আমরা আম, যে কয়টা ধরনের না বলার পদ্ধতি আমরা শিখেছি অতীত বর্তমান ভবিষ্যৎ মিলিয়ে সবগুলা হচ্ছে আমরা চেষ্টা করব। তো এখানে কি দেয়া আছে দেখেন, সা তুকবালু তাওবাতুহুম, সা তুকবালু তাওবাতুহুম। তো এটার মানে হচ্ছে যে তাদের তাওবা, তাদের তাওবা গ্রহণ করা হবে। দেখেন সা হচ্ছে আপনার ভবিষ্যৎকালের হ্যাঁ বোধক বাক্যের জন্য, মনে আছে আপনাদের? সা, সাউফা। yes, আমি যদি বলি yes, ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করে, এখন আমি যদি বলি সা ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করবে। ভবিষ্যতে হ্যাঁ বলার জন্য, ভবিষ্যতে হ্যাঁ বোধক বাক্যের জন্য সা ব্যবহৃত হয়। তো এখানে সা তুকবালু মানে হচ্ছে গ্রহণ করা হবে, এটি গ্রহণ করা হবে। এখন এটি যে শব্দটা সেটা বাইরের ফাইল দিয়ে আপনার রিপ্লেস হয়ে যাবে, পরিবর্তিত হয়ে কি হবে, তাদের তাওবা গ্রহণ করা হবে। এখন এটাকে আমরা সবগুলা পদ্ধতিতে না বলতে চাই, ঠিক আছে? তো এটা আমি ওয়ার্ড ডকুমেন্টে লিখি, দেখেন। তো বইতে ছিল হচ্ছে সা তুকবালু তাওবাতুহুম, তাওবাতুহুম, ঠিক আছে? সা তুকবালু তাওবাতুহুম, তাদের তওবা গ্রহণ করা হবে। এখন আমি বলতে চাই যে আহ তাদের তওবা গ্রহণ করা হয়নি, তাদের তওবা গ্রহণ করা হয়নি, কি বলবো বলেন? লাম লাম তা- লাম সা সাটা তুকবাল। তুকবাল, yes, লাম সাটা কিন্তু সাতুকবাল, চলে যাবে, ও কিন্তু চলে যাবে। ও আচ্ছা হ্যাঁ লাম লাম তুকবাল তুকবাল তাওবাতা। তুকবাল তাওবাতুহুম, 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 ঠিক আছে? লাম তুকবাল তাওবাতুহুম, যেটার মানে হচ্ছে তাদের তাওবা গ্রহণ করা হয়নি। তারপর আমি বলতে চাই যে না তাদের তওবা কোনোভাবেই গ্রহণ করা হয়নি, না তাদের তওবা কোনোভাবেই গ্রহণ করা হয়নি। যেটা আমরা কিভাবে করব, মা যোগ মাদি। মাঝে ও মাঝে মা মাদিদার আবার এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু তুকবালু, যেটা কিন্তু প্যাসিভ, তাই না? yes, পেসিভ। প্যাসিভ। তো আপনারা যখন মাদি ফেয়াল মাদিটা ব্যবহার করবেন সেটাও প্যাসিভ ব্যবহার করবেন, ও মুসিরর মতো। তাহলে কি হবে, কি বলবো? মা তুক মা কুবিলা, তুকবিলা। এটি গ্রহণ করা হয়নি, এটি কোনোভাবেই গ্রহণ করা হয়নি। তারপরে কি বলবো, তাওবা তুম, তাওবাতা। ঠিক আছে? এটা কি বোঝা গেছে? প্যাসিভ নিলাম কারণ এখানে বলা হচ্ছে যে গ্রহণ করা হয়নি, গ্রহণ করা হয়নি, ঠিক আছে? আমি কিন্তু বলি নাই গ্রহণ করেনি, আমি বলেছি গ্রহণ করা হয়নি, মানে হচ্ছে এটা প্যাসিভ। তুকবালু কিন্তু প্যাসিভ। আচ্ছা গেল, মা কবিলা আম, তাওবাতুহুম। এখন আমি বলতে চাই যে তাদের তওবা গ্রহণ করা হয় না, তাদের তওবা গ্রহণ করা হয় না। লা তুক লা তুকবালু 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 তাওবাতুহুম, তাওবাতুহুম। এটা বুঝতে পারছেন? তাওবাতুহুম, লা যোগ মুদারে, yes, লা তাওবাতুহুম। এখন আমি বলতে চাই যে না তাদের তওবা কোনোভাবেই গ্রহণ করা হয় না, ও তাহলে তো মাদি করতে হবে। না তাদের তওবা কোনোভাবেই গ্রহণ করা হয় না।
মা কি বলবো? তুকবালু তাওবাতুহুম। মা তুকবালু তাওবাতুহুম। ঠিক আছে, গেল। মাহমুদা তারপরে আমি মাহমুদ বলতে চাই মাহমুদা যে তাদের তওবা গ্রহণ করা হবে না, তাদের তওবা গ্রহণ করা হবে না। তাহলে কি বলবো? লান 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 তুকবালা তাওবাতুহুম। লান তুকবালা তাওবাতুহুম, এক্স্যাক্ট, লান তুকবালা তাওবাতুহুম। তাওবাতুহুম। তারপরে শেষ লাস্ট আমি বলতে চাই যে তাদের তওবা এখনো গ্রহণ করা হয়নি, তাদের তওবা এখনো গ্রহণ করা হয়নি। তাহলে কি বলবো? লাম্মা লাম্মা তুকবাল তাওবাতুহুম। তুকবাল তাওবাত লাম্মা তুকবাল তাওবাতু। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু বাংলাটা আমি বলছি, আরবিটা আপনারা বলছেন, তো এটা একটা খুব ভালো একটা স্কিল বা একটা অর্জন আমি বলবো, যে আমরা এখন বিভিন্নভাবে না বোধক বাক্য বলা শিখছি, আলহামদুলিল্লাহ। তো বাকি যেই বাক্যগুলো আছে বইতে অনুশীলনে, সেগুলো আমরা এভাবে করব, যে প্রত্যেকটারই হচ্ছে আমরা এখানে যেই 6 ধরনের না বলার পদ্ধতি আমরা শিখেছি, সবগুলো আমরা বিল্ড করার চেষ্টা করবো, যে 6 ভাবে আমরা না বলতে পারছি কিনা, এবং সেটার অর্থটা বলতে পারতে হবে। ঠিক আছে, তো সেটা আমরা সামনের ক্লাসে করব, বাকিগুলো ইনশাল্লাহ। আর এই ক্লাসের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আগামী ক্লাসে বলবেন ইনশাল্লাহ, আজকে সময় একেবারেই শেষ। তো আগামীকালকে ক্লাস থাকবে না, স্যাটারডে অফ থাকবে, সানডে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।